ওয়েলকাম টু নারকেলগঞ্জ। এদিকে আছে আমি, বাকিরা এখনো আইছে না, আইতে আছে ফ্যাশনের থেকে। আশা করি কম বেশ তোমরা বুঝতে লাইছো আমরা কই আইছি। আমরা আইছি ডুম্বুর আইয়া গাড়ি পার্কিং করছি। পার্কিং করার সাথে সাথে আরেকজনে কইতে আছে এবারে বলে মুতে ধরছে। তো ডুম্বুর আমি এই 2-3 টাইম আওয়া হইতে আছে। এর আগে যতবার আমি ডুম্বুর আইছি এই ব্রিজটা হয়েছিল না। এই ব্রিজটা হয়েছে প্রায় মানুষের রিলসে দেখতে আসি বা অনেক ফ্লাইনে ফটো পোস্ট করে দিকে আইয়া। তো তার উদ্দেশ্যে আমরাও আজকে কিছু ফ্লাইন মিললে সিদ্ধান্ত করছে যে আমরা যাই একটু ঘুরে আসি। তো ডুম্বুরের নতুন কি কি হয়েছে, ডুম্বুরের যে নারকেলগঞ্জ ওই সাইডের ভিউগুলা বা নতুন কি কি আপডেট হয়েছে সবকিছু তোমরা দেখামু। তো ফার্স্টে এই ব্রিজে তোমরা দেখাইতে আছি। কিছু জায়গা মানুষের মোবাইলে দেখলে সুন্দর লাগে, আর কিছু জায়গা একদম সামনাসামনি যাইয়া নিজের চোখে দেখলে সুন্দর লাগে। আর এই জিনিসটা কিন্তু এখানে গেলে না বুঝতাম। মোবাইলে ফোলাইনের রিলস আর ফটো দেখে যত সুন্দর লাগছে, কিন্তু এখন সামনাসামনি গিয়ে আরও সুন্দর লাগতে আছে। তো যারা ডুম্বুর গেছো না ইদারিং, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি যাও। আমি লাস্ট টাইম যে সময় ছিলাম তখন ওই ঝুলন্ত ব্রিজটা হয়েছিল না, তখন এই জায়গাটা একদম শুকনো ছিল। মানুষে ওইদিকে থেকে যারা হয়তো গাড়ি নিয়ে প্রায় ওইদিকে যাইতো গা। তো এই ব্রিজটা হয়েছে নতুন, তার কারণে আমরা আজকে আইছি। এখন ব্রিজ দিয়ে গাড়ি নিয়ে আসা যায় না, আনার মতন কোনো সম্ভাবনা নাই, তার কারণে আমরা গাড়িগুলো ওইদিকে পার্কিং করছি। আমরা এখন নারকেলগঞ্জের ভিতরের দিকে আস্তে ধীরে যাবো। আমার সাথে যত ফ্লাইন আছে সবগুলো ছিল বিদেশে, তারা বাড়িতে এসে কিছুদিন ছুটির লেগে তো তারা আবার বিদেশ যাইব গা। অল্প কিছুদিন আছে, তার কারণে ওইখানে ঘুরতে গেছে। কিন্তু তারা যাওয়ার আগে তার মধ্যে প্ল্যান আছিল একটা, তারা এই জিনিসটা আমার কাছে খুললে কইছে না। তারা যাওয়ার কথা ছিল ডুম্বুর যে ওয়াটারফল, যেখানে যাইয়া ফলাবানি স্নান টান করে, তারার ইচ্ছা ছিল ওইখানে যাইব, কিন্তু তারা আমারে কইছে না। তো আমি এর আগে এদিকে আইসি, আমার কাছে ভালো লাগছে, আমি আয়া পড়ছিলাম এখানে। তারা এইদিকে আসার পর যখন এই দিকে আজকে দিনটাত কোনো মানুষ ছিল না, আমিও দেখছি না, একদম ফাঁকা ছিল। তো তারার মনটা কিরে জানে চেঞ্জ হয়ে গেছে। আমি যে গেলাম কি হয়েছে তোমরা কইতে আছে, তারা এদিকে যাইতো না, তারার প্ল্যান আছিল ওই দিকে। তো এই কারণে আমরা এদিকে আইয়া বেশিক্ষণ লেট করছি না, কারণ যাতে ফোলাফাইন বিদেশ থেকে বাড়িতে এসে তারারও মন খুশি হইতে লাগবো। যাইবো আবার কিছুদিন পরে, তারা আমার খুব ভালো বন্ধু সবগুলারা। তো তারপর কিতা করছি, এদিকে আমরা দেরি করছি না, আমরা ফটাফট করে গাড়ি তুলতে আবার রওনা হয়ে গেছে কই ওই দিকে। আমরা এখানে আইতে আমরা সময় লাগছে প্রায় 2-2.5 ঘন্টা। এখন এখান থেকে আবার ওয়াটারফল ওই দিকে যাইতে আবার লাগতেছে 1-1.5 ঘন্টা। আর যাওয়ার সময় ভাই কি কমু, এমন রাস্তা, যারা এদিক দিয়ে গেছো তারাই কইতে পারবা রাস্তার অবস্থা এত খারাপ, মানে বলার মতন না। তো যা হোক, অনেক কষ্টে মষ্টে আমরা এদিকে থেকে বাড়িয়া ওইদিকে যামু। তো যাইয়া কি করবো না করবো সবই তোমরা দেখবা। কিন্তু বাড়িতে এদিকের থেকে বাড়িতে ভাই খবর ছুটতে গেছে, আর আমরা যে গাড়ি নিয়ে গেছি গাড়িটা অ্যাকচুয়ালি ঠিক নেই ওই রোডে। তো যা হোক, অনেক কষ্টের পর আইছি এইদিকে আইয়া কিন্তু ফোলাভাইনের মন খুশি। এক একটা কিতা করে তোমরা আশা করি ভিডিওর মধ্যে দেখবা। আর যারাই ভিডিওটা এতটুকুলেতেই দেখতে লাগছে, আমি তার কাছে কমু যে ভিডিওটা কষ্ট করে লাস্ট অব্দি দেহ, তাইলে মজা পাইবা। কাসেম ভাই, ডুম্বুর আয়া তোমার কাছে কেমন ফিল হইতেছে? ভালো ভালো দাদা, যে মিশিং দেখেছি দাদা, আমার যে 4 দিন ঘুম হবে না দাদা। কি মিশিং দেখেছো তুমি? এই একের মাল ত্রিপুর রাজ্যে আমি আর দেখি না, এই একের মাল। তো যা হোক, এদিকে আমরা একটু দুষ্টুমি করলাম, শয়তানি করলাম একজন আরেকজনের সাথে। তো শয়তানি কইরা কিন্তু তারার মনটা আমি ফ্রেশ করে দিয়েছি। ফার্স্টে তারা আমার সাথে ওইখানে যাওয়ানোর পর তারার মোড পুরো চেঞ্জ হয়ে গেছিলো। তো যাক, তারার মুখে একটু হাসি দেখে আমার কাছে ভালো লাগতেছে, কারণ প্রবাস জীবনটা কতটুকু কষ্টের জীবন, যারা একমাত্র বাড়ির বাইরে থাকে তারাই কইতে পারবো। তারা বিদেশ থেকে বাড়িতে আইসে কিছুদিনের লাগে, তো এই সময়টা যদি তারা হাসি খুশি না থাকতে পারে, তাইলে এই জিনিসটা আমার কাছেও খারাপ লাগবো। আর এইদিকে একজন আরেকজনটা নিয়ে হাসি মস্কারি করতে আছে, যাও করার লাগে আমরা এখানে আইসি মজা করানোর লাগে। তো মজা না করে যদি বাড়িতে যাই তাহলে এটা খারাপ দেওয়া যায়। তো আমরা এদিকে থেকে আসতে এখন নিচের দিকে যাবো। এদিকে আছে আমি, বাকিরা এখনো আইছে না, আইতে আছে ফ্যাশনের থেকে। নিচের যে সৌন্দর্য ভিউটা আমি তোমরা পুরাটা দেখামু। নিচে যাওয়ার রাস্তা হয়েছে খারাপ, আস্তে ধীরে যাইতে লাগে, কিন্তু উপর থেকে দেখতে পারি না, উপর থেকে লাভ দিয়ে যাইতাম, এত সুন্দর জায়গা ভাই কি কমু। তো আমরা আগে এদিকে অনেক মানুষে যাইয়া ড্রেস মেস খুললা স্নান করতে আছে, আর দেখলাম যে ছেলেরা থেকেও মেয়েরার আনন্দ আরও বেশি ওইদিকে যাইয়া। হেতারা পারে না ওইখানে যাইয়া ডুববে থাকতো, ডুববে এমন অবস্থা। তো আমিও এদিকে আইয়া ফার্স্টে একটু তোমরা দেখাইলাম, কারণ সব কিছু তোমরা সাথে শেয়ার করি, এটাকে শেয়ার না করলে হইব না। তো দেখাইয়া আমিও ড্রেস মেস খুললে রেডি, যে এখানে আইসি বৃষ্টি তো লাগবই। আমার আগে আমার লগে যেডি আইসি হেডি আগে যে ওইদিকে পানির মধ্যে ডুবাইতে আছে। তো ডুবাইতো না কি লাগে ভাই, আইসি এত দূরের থেকে আমরা এই আনন্দটা নেওয়ার লাগে। দুনিয়ার মধ্যে যতদিনই বাইসে থাকো সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবা, আনন্দ ফুর্তি করবা। কবে মরিয়া যাও কোনো হট করে কইতে পারতা না, সম্পত্তিও জোরানোর দরকার না, টাকা পয়সা জোরানোর দরকার না, শুধু চিল করো।
তারপর আমরা এদিকে চিল্লানি একটা দেওয়ানোর পর দেখলাম যে তামাত্র মানুষে আমরা দিকে রিয়েকশন দিয়ে রাখছে আর হেবিটি তো কিতা কইতাম আমরা সামনে দিয়ে যায় কেটরিনা কাইফের পোজ দিতেছে আর এদিকে হাতের ফুটকে চামড়া তুলিয়া লাইতে আছে ফুটকির চামড়া হেমনে তোলা শেষ হয়েছে যে কইতেছে না হেমনে উঠছে না হেমনে তুলবো তো হেতে আবারও হেতের সেন্স হইতে আছে। তো যা হোক আমরা সান টান করে আবার রেডি হয়ে যাইতে আছি কি প্যান্ট ট্যান্ট পুরালাম কারণ বেশিক্ষণ থাকতাম না কারণ আমরা এদিকে আইসি শুধু ঘোরার উদ্দেশ্যে আমরা আসার সময় যে আমরা এদিকে আইয়া কোনো কিছু খানা টানা খামু ওই রকম প্রস্তুতি কিন্তু আমরার মধ্যে আসিল না। তো তার কারণে সকাল সকাল বাড়িতে সবাই ক্ষুদা লাগছে কইতেছে যে ভাই আনন্দ অনেক করে লাগছে এখন আস্তে ধীরে বাইরের দিকে রওনা হইতে লাগবো। তো এক এক করে সবাই রেডি হইতে আছে সবার আগে আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে কইতেছে যে চলো বাড়িতে যাইতে লাগবো। তো এবার এক এক করে আমরা কই উপরের দিকে যাবো যাতে গাড়ি করে আসে গাড়ি যাইতে লাগবো। আর এই দিকে মোটামুটি সবাই দেখতে একটা জিনিস ভালো লাগতে আছে সবাই হাসি খুশি আছে। তারপর আমরা উপরে আইয়া গাড়ি তুলতে গেলাম। আর একটা কথাই কমু যে ভাই জীবনে যদি সঠিক রাস্তা চলতে চাও বা লাইফে আনন্দ ফুর্তি করতে চাও তাইলে সঠিক তোমার লাইফে সঠিক বন্ধুর প্রয়োজন। কিছু বন্ধু তোমারে ইউজ করব আর আমি এটাই কমু যে বন্ধুরা তোমারে ইউজ করবো ওই বন্ধুরার থেকে আলাদা থাকবা। আর যাওয়ানোর সময় রাস্তাটা দেখে আবারও মনটা শান্তি হয়ে গেল শুধু শান্তি আর শান্তি আজকের দিনটা। তো যাও বেশি কিছু আর কইতাম না এতটুকুই কমু যে লাইফে হ্যাপি থাকতে হলে ভালো বন্ধুর প্রয়োজন। ভালো বন্ধু তোমার বিপদে আপদে সবসময় তোমার পাশে থাকবো। আর এই নতুন অবস্থায় রিসেন্টলি কেডা কেডা ডুমপুর যাইয়া ভিজিট করে আইসো আমার এই ভিডিওটার মধ্যে অবশ্যই কমেন্টে জানাইবা। তো আজকের ব্লগটা এতটুকুই।